এই জগৎ সংসারে আমার প্রিয় মানুষ আমারে বোঝে না। আমার দুর্ভাগ্য, আমি তারে বোঝাতে চাইলেও সে আমারে বোঝে না। বুঝলাম, এই জগতের কোনো নারী আপনারে বোঝে না। বুঝতে হইব না, আপনি আপনার কাজে যান। আমি শুনলাম মোনালিসার হাসি বেশ রহস্যময়, এখন দেখি তোমার হাসিও রহস্যময়। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, আপনি এখানে রহস্যের কি দেখলেন? আমার তো মনে হয় এর চাইতে আপনার হাসি বেশি রহস্যময়। কাজ করো। কি ব্যাপার কুসুম, কিছু হয়েছে? কিছু হয় নাই রিপন ভাই। ও, কিছু না হইলেই ভালো। শোনো, ছুটির পরে কিন্তু আজকে আমার সঙ্গে দেখা করবা। আচ্ছা। আরে এত জলদি কেন হাঁটছো? মনে হচ্ছে যেন পাত্রপক্ষ বিয়ের প্রস্তাব নিয়ে কাজী সহ বাসায় বসে আছে। আচ্ছা, আপনার মাথার মধ্যে কি সারাদিন বিয়ে আর কাজী অফিস ঘোরাঘুরি করে? আপনি একটা কাজ করেন, এখন যে চাকরিটা আছে না সেটা ছেড়ে দেন, দিয়ে কাজী অফিসে একটা চাকরি নেন, তাহলে বিয়ে আর কাজী অফিস একসাথে দেখা হয়ে যাবে। জি না, আমি কারোর সঙ্গে থাকতে চাই না। আসলে যার সঙ্গে থাকতে চাই সেই তো আমাকে রেখে কেবল দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কুসুম, একটা কাজ করি চলো না, খুব ক্ষুধা লেগেছে। দুজনে মিলে একটা হোটেলে ঢুকে দুধ চা দিয়ে একদম পরোটা চুবিয়ে চুবিয়ে খাই, খুব মজা লাগবে, চলো না যাই। আচ্ছা, আপনি আমাকে সবসময় খাবারের কথা বলেন কেন? আপনার কি মনে হয় আমি না খেয়ে থাকি? আরে অদ্ভুত, আমি কি সেই কথা বলেছি নাকি? আমি বলেছি তুমি যদি আমার সঙ্গে খাও, মানে দুজনে যদি আমরা একসঙ্গে খাই, তাহলে তৃপ্তি সহকারে খেতে পারি। এইটুকু হেল্প তো করবে নাকি? ঠিক আছে, একটা শর্তে করতে পারি। কি শর্ত শুনি? প্রতিদিন তো আপনি বিল দেন, তাই না? হুম। আজকে আমি বিল দিব। আচ্ছা, সেটা দেখা যাবে। চলেন। চলো। কুসুম, আমি আসলে যে কারণে তোমাকে আজ এখানে ডেকে এনেছি, আমি আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে আমার ফ্যামিলিকে জানাতে চাই। তারা যদি রাজি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কারণে রাজি না হয়, সেক্ষেত্রে কিছু করার নেই, আমাদের দুজনের সিদ্ধান্ত আমরা দুজনেই নিয়ে নিই। আহা, আপনি আগে থেকে এত কিছু ভাবছেন কেন? আগে আপনি আপনার ফ্যামিলিকে জানান, দেখেন তারা কি বলে, তারপর না হয় অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। আর তাছাড়া আমার ফ্যামিলিকে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই, আপনার ব্যাপারে ভরসা দিলেই তারা রাজি হয়ে যাবে। বাহ, এই যে কি অসাধারণ সুন্দর কথা বললে! এই জন্যই তো বলেছি তুমি যদি আমার সঙ্গে বসে খাও তাহলে আমি তৃপ্তি সহকারে খেতে পারি। দাঁড়াও, পুরি আর চা। শোনো, আজকে কিন্তু এখানে পরোটা হবে না, পুরি হবে। দুধ চা দিয়ে পুরি এবার চুবিয়ে চুবিয়ে খাও, ঠিক আছে? ঠিক আছে। কি হলো, আসো নিয়ে এসো। এই যে চলে এসছে। যদিও এমনিতেই আমার পেট ভরে গেছে। ঠিক আছে, শুরু করেন। কি ব্যাপার ছোট সাহেব? চারপাশে এমন ঘুরঘুর করতেছো, কোনো মতলব আছে বুঝি? হ্যাঁ ভাবি, এই যে তোমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছি, একটা মতলব তো অবশ্যই আছে আমার, বুঝতে পারছো না? তো বলো বলো, বলে ফেলো। ও হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারে বললে কিন্তু হবে না, আমি নেই।
ঠিক আছে, টুকটাক করে তোমাকে দিতে দিতে আমি ফতুর। এবার কিন্তু তোমাকে আরো বেশি করে ফতুর হতে হবে। হ্যাঁ ভাবি, তুমি তো অনেকদিন ধরে আমাদের এই ফ্যামিলিতে আছো, অথচ দেখো তোমাকে কত কষ্ট করতে হয় একা একা, মানে কথা বলার পর্যন্ত একটা মানুষ নেই। মানে আমি ভাবছি মানে তোমার কথা বলার জন্য, মানে একসঙ্গে বসে কাজ বাজ করার জন্য তো একটা সঙ্গী দরকার না? মানে তোমার একটা সঙ্গিনী আমি আনতে চাই ফ্যামিলিতে। মানে আমি যে ফ্যাক্টরিতে জব করি সেখানে একটা মেয়ে আছে, নাম হচ্ছে কুসুম। ওকে আমি ভালোবাসি ভাবি, খুব সুন্দর। আচ্ছা, তো এত সুন্দরী মেয়ে তোমার কাছে বিয়ে দিবে? কেন দিবে না, অবশ্যই দিবে। মানে ওর বাপ মা ভাই বোন সবাইকে আমি খুব ভালো করে চিনি তো ভাবি। শোনো না, ওরা গরিব হলে কি হবে, ওরা কিন্তু অনেক ভালো, খুব ভালো মানুষ। ওরে বাবা, তাদের বাড়ি পর্যন্ত চলে গেছো? না 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 না, বাড়ি পর্যন্ত যায়নি, তবে ওই যে কুসুমের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি ভাবি। ও কি তোমার সাথেই কাজ করে? হ্যাঁ বললাম কি, বললাম না যে আমি যে ফ্যাক্টরিতে আছি সেখানেও আছে, মানে সুইং সেকশনে। দেখি দেখি, ছবি দেখি। ছবি, ও হ্যাঁ ছবি ছবি। এই যে খুব সুন্দর, কিন্তু মানে আমাদের সেকশনের সবচেয়ে সুন্দর মেয়ে। দাঁড়াও আমি দেখি। এই যে এটা, এই মেয়ে খুব সুন্দরী। কেন পছন্দ হয়নি ভাবি? সত্যি খুব সুন্দর রে। থ্যাংক ইউ, অনেক সুন্দর মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ ভাবি। শোনো না, এটা লক্ষ্মীও আছে, দেখলে বোঝা যায়। শোনো, এবার তুমি বাবাকে ম্যানেজ করো, মানে যে করি পারো, মানে বিয়ের প্রস্তাবটা তো বাবাকে দিতে হবে নাকি? আমি? হ্যাঁ, মানে কে দিবে তাহলে, মানে বাঘের মুখে কে যাবে? আচ্ছা, সন্ধ্যায় বাবাকে যখন চা দিতে যাব তখন বাবাকে আমি এই কথাটা বলবো। গুড আইডিয়া। তবে একটা কাজ করবা, তুমি যখন প্রস্তাবটা দিবা আমি বাইরে চলে যাব। আরে না না, একদম না। আমি বাবাকে তোমার প্রস্তাব দিয়ে ঝাড়ি খাবো আর তুমি বাইরে গিয়ে হাওয়া খাওয়াবে, তা তো হবে না। একদম না। তুমি বড়জোর এক কাজ করতে পারো, তুমি যদি বেশি ভয় লাগে তাহলে তোমার রুমে থাকতে পারো, এর বেশি কিছু না। ঠিক আছে, মানে ভেতর থেকে দরজা লক করে রাখতে হবে তাহলে। তুমি কিন্তু আজকে রাতের মধ্যে প্রস্তাবটা দিয়ে শেষ করবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কাজ করো। সরি। ভাইয়া, কিছু বলবি? আমার জিনিস। তোর জিনিস? সরি বোন, ভুলে গেছি। বলে তো যাবাই, আমি তো তোমার বোন না, আমি তোমার শত্রু। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতগুলো নিয়ে আসতে। তাই? ঠিক আছে, লাগবে না, চলে গেলাম। আমারও লাগবে না। নিয়ে আসছো? এই যে সত্যি সত্যি নিয়ে আসছো? শোন, আমি কি তোর কথা বলতে পারি? তুই আমার একমাত্র আদরের বোন। থ্যাংক ইউ ভাই। পাগলি। মজা। বাবা, দাও দাও। বাবা একটা কথা বলি। হ্যাঁ বলো। আমাদের রিপন যে অফিসে চাকরি করে সেই অফিসের একটা মেয়ে, ওর নাম কুসুম। রিপন তাকে ভালোবাসে, মেয়েটা দেখতে খুব সুন্দর। আপনার ওদের বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে হবে। লেখাপড়া ঠিক মতো করলো না, জেদ ধরেছে। গার্মেন্টসে চাকরি করতে করতে গার্মেন্টসের মালিক হবে। আগে মালিক হোক, তারপর দেখা যাবে। বাবা, গার্মেন্টসের মালিক হবে কি হবে না তা জানি না, তবে ও যে মেয়েটাকে পছন্দ করেছে ওই মেয়েটা ওই গার্মেন্টসের সবচেয়ে সুন্দরী। এই তুমি দেখতে গেলে কবে? তলে তলে তোমার এত সাহস কে দিছে? না বাবা, অত বড় সাহস আমার নেই।
আর আমি ওই মেয়েটিকে দেখতে যাইনি, রিপনের মোবাইলে ছবিটা দেখেছি। এই বাসায় কোনো দৃশ্য যদি দেখতে হয় সেটা যেন আমার মৃত্যুর পরে হয়। তোমার সাথে এই বিষয়ে কোনো কথা, কোনো আলোচনা আমি করতে চাই না। যাও যাও এখান থেকে। কুসুম, জি খাওয়া শেষ হয়েছে? জি হয়ে গেছে। আচ্ছা তাহলে একটু আসো না, একটু জরুরি কথা আছে। জি আসতেছি। কি বলবেন বলেন। আমি না তোমার মা আর বাবার সঙ্গে একটু কথা বলতে চাই, মানে তুমি একটু ব্যবস্থা করো না প্লিজ। আপনার মা বাবা আসবেন না? না তা কেন আসবে না, অবশ্যই আসবে, কিন্তু তার আগে আমি তোমার মা বাবার সঙ্গে একটু দেখা করতে চাই, মানে খুব জরুরি, একটু ব্যবস্থা করো প্লিজ। আমি আগামীকাল ছুটি নিচ্ছি, তুমিও আগামীকাল ছুটি নাও। আমি 11টার মধ্যে, হ্যাঁ 11টার মধ্যে তোমাদের বাসায় চলে আসবো। সেটা ঠিক আছে, কিন্তু আমার বাসার ঠিকানা কি আপনি জানেন? ও তাই তো, ঠিকানা ঠিকানা কুসুম, বাবা এই যে, জানছো দাদা, বসো। বাহ, চা তো দারুণ হয়েছে। তুমি ভালো রান্নাও করো, শিখলে কার কাছে? বাবা আপনার দোয়া, এই রান্নার হাত তো শাশুড়ি মার কাছ থেকেই পাওয়া। আমার শাশুড়ি মা যখন রান্না করতেন আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, মা বলতেন বৌমা ভালোভাবে রান্না শেখো, আমি যখন থাকবো না তোমার শ্বশুরকে তুমি এইভাবে করে রান্না করে খাওয়াবে। তোমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন। আমি তো দেখতেছি যে তুমি ধীরে ধীরে তোমার শাশুড়ি মার চাইতেও ভালো রাঁধুনি হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমার সম্পর্কে একটু বাড়িয়েই প্রশংসা করেন। না না না, আমি বাড়িয়ে বলি না, আমি সব সময় যা দেখি তাই বলি। শোনো, ভালোর প্রশংসা সব সময় করতে হয়। কুসুম, হুম? আচ্ছা বলো তো, আমাদের সম্পর্কটা কি এভাবেই চলবে? কেন? না মানে সামনে তো কত রকমের বাধাই আসতে পারে, পারে না? চলার পথে বাধা তো আসবেই, আমরা দুজন একসাথে থাকলে সব বাধা পেরিয়ে যেতে পারবো। সত্যি তুমি অনেক সাহসী মেয়ে কুসুম। সাহস তো আপনিও কম দেখাচ্ছেন না। আমি যতটুকু সাহস দেখাচ্ছি সে শুধু তোমার জন্য। চল একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি ভেবে চিন্তে জেনে শুনি বলছি। চলো ঘুরে আসি। যেতে পারবো না। কেন?
একটু অসুবিধা আছে। যাচ্ছ যাও, তবে ট্রেনে করে যেও। শেষ গল্প। গল্পটা কেমন ছিল বলো তো বাবা? ভালো ভালো লেগেছে তোমার? আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো আমি তোমাকে গল্প পড়ে শোনালাম। এবার তুমি ফুপিকে একটা কবিতা বা ছড়া বলো, শোনাও। কোনটা বলবে? ছড়া। ঠিক আছে, শোনো। কাজের আনন্দ, নবকিশোর ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় দাঁড়াবার সময় তো। বাবা বাবা বাবা, অনেক ভালো হয়েছে বাবা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বাবা, এবার বলো তো স্কুলের গল্প করো। আজকে কি কি পড়িয়েছে, কেমন ছিল স্কুল বলো। আচ্ছা বাবা, তুমি এই গল্পটা পড়াটা শেষ করো। এই যে নতুন আরেকটা গল্প, আমি দেখে আসি কে এসছে। হ্যাঁ, আপনি? আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছি। উনি বাসা কি করে চিনলেন? আমি তো বাসার ঠিকানা দেইনি। কই, আপনি আসেন, বসেন, আমি বাবাকে ভেতর থেকে ডেকে দিচ্ছি। জি। আসসালামু আলাইকুম। সালাম। তোমরা বসে কথা বলো, আমি আসি। আচ্ছা। বসো বাবা। জি। কি নাম তোমার? আঙ্কেল, আমার নাম রিপন রহমান। কি বলতে এসেছো বলো। আঙ্কেল, আপনি নিশ্চয়ই শুনেছেন আমি আর কুসুম একই ফ্যাক্টরিতে জব করি, একই সেকশনে। কুসুম বলেছে। আসলে আমাদের দীর্ঘদিন যাবৎ চেনা জানা। আমি আপনাকে কিভাবে বলবো আঙ্কেল, আমি কুসুমকে ভালোবাসি। কুসুম তোমাকে ভালোবাসে? জি, বাসে। বিয়ে করতে চাও? জি। বাড়িতে কে কে আছেন? পরিবারে আমার বাবা আছেন, মাকে ছোটবেলাতেই হারিয়েছি, আর আছেন এক ভাবি। ভাই? ভাই গেল বছর রোড অ্যাক্সিডেন্টে। স্যাড, ভেরি স্যাড। তোমরা যখন একে অপরকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নাই। আমি তোমার বাবার সঙ্গে কথা বলে নেব। জি। বাবা, হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার নাম মুনা, আমি রিপনের ভাবি আঙ্কেল। জি বলেন। আপনি কিছু মনে করবেন না আঙ্কেল, আমি আপনাকে কথাটা বলেই ফেলি। আসলে আমার দেবর রিপন আর আপনার মেয়ে কুসুম, ওরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে আঙ্কেল। আমার অনুমতি নিয়েই রিপন আপনার কাছে গিয়েছে। আপনি ওকে ফেরাবেন না আঙ্কেল।
আমার দেবরটা ছোটবেলা থেকে ও একদম সহজ সরল আর খুব আবেগী। জি, আমি ওর সাথে কথা বলেছি। ঠিক আছে, কি কথা হয়েছে ও বাসায় গেলে আপনি শুনে নিয়েন। এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার জন্য চা নাস্তা দিতে বলো। জি বাবা। কি রে, কিছু বলবি? ছেলেটাকে তোমার কেমন মনে হলো? ভালোই তো। আমারও তাই মনে হলো। কুসুমের সাথে বিয়ে হলে কুসুম ভালোই থাকবে। তাহলে এক কাজ কর বাবা, ওর পরিবারের খোঁজ খবরটা নে। ঠিক আছে, ওকে কি নাস্তা দেব? ঘরে মিষ্টি আছে, মিষ্টি আর চা। লাল চা না দুধ চা? বাবা, ঘরে তো দুধ নাই, রং চা দেই। না না, তোমাকে দিতে হবে কেন? আমি দেখছি। ঠিক আছে। আমি তাহলে আজ আসি। যাবে? কুসুম, মা কুসুম। জি বাবা। রিপন যাবে, এসো। তোমার ফোনটা কোথায়? কি হলো বাবা? তোমার কি অনেক মন খারাপ হয়েছে? আমি জানি তোমার কেন এত মন খারাপ হয়েছে। বাবা, আমি তোমাদের সাথেই থাকবো সারা জীবন। অনেকেই থাকে। না মা, অস্বাভাবিক জীবন জীবনের মাধুর্য হারিয়ে ফেলে। ক্লান্তি একসময় ঘিরে ধরবেই। তোর মার মতো এমন জীবন সাথী যদি আমি না পেতাম, তাহলে এত দীর্ঘ কঠিন পথ
আমি কি করে পার করতাম? জানি বাবা, স্বাভাবিকতাকে অস্বীকার তো করছি না, তাই বলে তোমাকে এমন অবস্থায় রেখে। মারে, বাস্তবতা বড় কঠিন। অনেক সময় মন বিদ্রোহ করলেও অনেক কিছুর সাথে যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করে নিতে হয়। সে তুমি যাই বলো বাবা, আমি তোমাকে রেখে। কুসুম, অনেক রাত হয়েছে, তত্ত্ব কথা রাখো, যাও তোমার বাবার জন্য খাবার রেডি করো, যাও। কুসুমের মা, আমি এক হতভাগ্য অচল মানুষ। সমাজে বসবাস করা ছাড়া আমি আর কি বা করতে পারি? অস্থির হয়ে না, ঠিক আছে, যা করেছ তোমার মেয়ের জন্য তোমার মনের সম্মতি আছে বলেই করেছ। সময় সবকিছুকে সামনে নেবে। শেষ পর্যন্ত আমরা তাহলে পারলাম। পারলাম তো অবশ্যই। এখন থেকে তাহলে আমরা স্বামী স্ত্রী। কিন্তু সমস্যা তো একটা রয়েই গেল। আবার কি সমস্যা? না মানে সমস্যা মানে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আব্বাকে কিভাবে ম্যানেজ করব। আরে আপনি বাবার চিন্তা একদম করবেন না, আমি আর আপনি বাবার সামনে গিয়ে দাঁড়ালে উনি আমাদের ফিরিয়ে দিতে পারবেন না। কি হলো, আবার মন খারাপ করলেন কেন? মন খারাপ করবো না? একটা মানুষকে এত ভালোবাসলাম, বিয়ে শাদী করলাম, এখন আমরা স্বামী স্ত্রী হলাম, সেই ব্যক্তি যদি সারাক্ষণ আপনি দেখবেন, যাবেন, খাবেন বলে, তাহলে ভালো লাগে? এখন থেকে কোনো আপনি হবে না, শুধু তুমি আর তুমি। আচ্ছা ঠিক আছে, চলেন। আবার চলো। বোমা, বোমা, বোমা। জি বাবা, কিছু লাগবে আপনার? এই তুমি কেন? হ্যাঁ, তোমারও তো আমি ডাকিনি। তুমি ছাড়া কি এই বাড়িতে আর কেউ নাই? কি ব্যাপার বাবা, তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? আর কুসুমের সঙ্গে এমন ব্যবহার কেন করতেছো? ওর তো কোনো দোষ নেই বাবা। না, ওর তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার কপালে। আরে অদ্ভুত বাবা, আমি তো এই কথা বলিনি, আমি বলেছি ওর কোনো দোষ নেই এই বিয়েতে। বাবা, আমি বরঞ্চ জোর জবরদস্তি করেছি ওর পরিবারকে, আমার ভাবিকে দিয়ে ওকে ফোন করিয়েছি, ওর ফ্যামিলিকে জানিয়েছি, তারপরে বিয়েতে ওরা রাজি হয়েছে, এতে তো ওর কোনো দোষ নেই বাবা। বাবা, আপনি যদি কুসুমের সাথে এমনটি করেন তাহলে ও তো কষ্ট পায় বাবা। এ বাড়িতে আমরাই তো ওর আপনজন, তাই না? ভাবি, আমি কথা দিচ্ছি আমার কোনো ব্যবহারে আপনারা কখনো কোনোদিন কষ্ট পাবেন না।
আর মায়ের মতো একটা ভাবি আর বাবার মতো একটা বাবা পেয়েছি। আমি আপনাদের ভালোবাসায় এই পরিবারের মেয়ে হয়েই থাকতে চাই। কুসুম, তুমি বাবার ব্যবহারে কষ্ট পেও না, তুমি যাও, ঘরে যাও। আর ভাবি, আসলে ভেবে দেখলাম কারো কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার কপালের। তা না হলে ছোটবেলায় এভাবে মাকে কেন হারাবো আমি? আমার ভাইকে কেন রোড অ্যাক্সিডেন্ট আমার হারাতে হবে? আমি জানি সব দোষ আমার কপালের। তোমরা সবাই যদি সারাক্ষণ এভাবে করো তাহলে দেখবে একদিন আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও, ছোট বৌমা, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি আসলে তোমারে ভুল ভাবছিলাম। আমি ভাবছিলাম যে তুমি আমার ছেলেকে ফুসলায় ফাসলায় বিয়ে করেছো। এখন দেখি না, আমারই ভুল। ছি বাবা, আপনি ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগীদার করবেন না। আর তাছাড়া সন্তানরা তো ভুল ত্রুটি করবেই, বাবা মায়ের কাজ সেটাকে শুধরে দেয়া। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা যে যদি কোনো ভুল করো বাবা কিন্তু সব ঠিক করে দিবে, ঠিক আছে? এখন যাও, আমার জন্য সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, যাও। এই হলো আমাদের বাবা, বুঝতে পেরেছো? আচ্ছা বাবা, আমি নিয়ে আসছি। বাবা তুমি তাহলে চা খাও, আর আমি একটু বাইরে গেলাম, আমার একটু মানে জরুরি কাজ আছে। আচ্ছা যা, শোন একটু তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ চলে আস, যা। তুমি চিন্তা করো না। ভাবি আসি। একদম দেরি করবি না। না না, দেরি করবো না। কুসুম, তোমার হলো? এই তো শেষের পথে। দেখি, এই তো বাস, সব নিয়ে নিয়েছি। আর কিছু দেবে? না, আর কিছু না। ঠিক আছে। এত কাপড় চোপড় নিয়েছো, মনে হচ্ছে অনেক দিন থাকবে। 7 দিনের বেশি কিন্তু একদিনও না। এই যে ফোন রেখে যাচ্ছিলে। থ্যাংক ইউ ভাবি, ভুলে গেছিলাম। আচ্ছা শোনো, হুম, খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, পৌঁছে কিন্তু ফোন দিবে। অবশ্যই। তুমি একদমই চিন্তা করো না ভাবি, ও অনেক ভালো থাকবে। হ্যাঁ, ভালো তো থাকবি। বাপের বাড়ি যাচ্ছে না? আরে দুইটাই, তুমি আছো, বাবার বাড়ি যাচ্ছে। চলো। আচ্ছা ভাবি, নিজের দিকে খেয়াল রাখবেন, আর বাবাকে সময় মতো ওষুধ খাইয়েন। ভালো ওরে ওরে বাবারে। চলো চলো চলো। আসি ভাবি। ভাবি, আচ্ছা, আমি সাবধানে পৌঁছে ফোন দিব। ঠিক আছে। ওকে, পৌঁছে ফোন দিও। রাখেন ভাইয়া। এই শোনো না, আমার না শরীরটা খুব খারাপ লাগছে। ওহো, মানে জ্বর টর আসেনি তো? বুঝতে পারছি না, কেমন যেন লাগছে। আচ্ছা তুমি টেনশন করো না, দেখি আমি, তুমি যাও বাসায় যাও, আমি সামনের দোকান থেকে ওষুধ নিয়ে আসছি। নাম, আস্তে আস্তে, সাবধানে সাবধানে যেও, কেমন? চাচা চলেন তো সামনে, সাবধানে। হ্যাঁ, আস্তে আস্তে।
হ্যালো, জি বলছি। রিপনকে পুলিশে ধরে নিয়ে গেছে? কেন? কোন থানায়? জি, আপনি কে বলছেন? হ্যাঁ, হ্যালো, আন্টি একটা দুঃসংবাদ। কি দুঃসংবাদ মা? রিপনকে পুলিশে ধরে নিয়ে গেছে আন্টি। কি বলো? হায় আল্লাহ, কখন? জানি না। হায় আল্লাহ, এখন কি হবে? মন খারাপ করিস না মা। বিয়ের প্রথম বছর আর বাচ্চা হওয়ার প্রথম বছর অনেক বিপদ আসে। এই বিপদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যে এই বিপদে মন শক্ত করে ধরে রাখতে পারে, আল্লাহ তার জীবনে কিন্তু অনেক সুখ শান্তি দেন, অনেক। মা, ও তো কোনোদিন কারোর ক্ষতি করে নাই, আর ও কোনো দলও করে না, আর আন্দোলনেও যায় নাই। তা ওরে কেন ধরে নিয়ে গেল? ও আমার ছাড়া থাকতে পারে না, আর বাইরের কিছু খাইতেও পারে না। কতটা দিন হয়ে গেল ও জেলখানায়। কি খাইতেছে, কি করতেছে, আল্লাহ জানে। আল্লাহ ওরে তোদের জন্যই ভালো রাখবেন। রিপনের বাবা তো অনেক চেষ্টা করে যাচ্ছেন, এখন আল্লাহ ভরসা মা, আল্লাহরে ডাক। মা, ও যে বাবা হতে চলেছে, এই সংবাদটাও তো ওরে আমি দিতে পারলাম না। মা, মা তোমরা আমার একটু নিয়ে যাইতে পারো? আমি নিজের মুখে একটা বার ওরে বলতাম, এই সুসংবাদটা শুনাইতাম ওরে। শোন মা, তোর শ্বশুরও কিন্তু অনেক কান্নাকাটি করছেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন যে রিপনকে যেদিন দেখতে যাবেন সেদিন তোকেও সঙ্গে করে নিয়ে যাবেন। আব্বা আমারও এই কথা কইছে, কিন্তু বাইরে যে পরিমাণ গোলাগুলি আর গন্ডগোল, উনি তো ভয়তে বাইরেই হয় না, আর আমারও দেখতে আসতে পারে না। আমি যে কি করব বুঝতে পারতেছি না। আল্লাহরে ডাক মা, আল্লাহই ভরসা। হাসান, হাসান, আমি রিপনের বাবা। হ্যাঁ, একটু বাবা তুমি দেখো না, খোঁজখবর নাও না একটু প্লিজ, একটু দেখো, যেখানে যা লাগে তুমি করো বাবা। ও তুমি বিশ্বাস করো, ও কোনো মিটিং মিছিলে কোথাও ছিল না, ও কোনো আন্দোলনের মধ্যে নাই। ও তো এমনিতে বাসা থেকে বেরোই হয় না, ও শুধু ওই গার্মেন্টসে যায় চাকরি করতে, আবার ওখান থেকে ডাইরেক্ট বাসায় চলে আসে। তুমি একটু দেখো বাবা, ঠিক আছে বাবা, তুমি দেখো একটু। হ্যাঁ, কুসুম, ও কেমন আছে? ভালো। শুধু ভালো? এত বড় একটা ঘটনা, আর তুমি বলছো শুধু ভালো? তুমি কষ্ট পাবে তাই। আমাকে নিয়ে যেতে পারবে একটাবার দেখতে? বলো না ভাইয়া, নিয়ে যেতে পারবে? আমার ভয় করে, চারিদিকে গোলাগুলির শব্দ, কত মায়ের বুক। ভাইয়া তোমার ভয় করে?
এই ভয় মানুষের জীবনের এক দুর্লভ বস্তু, যা বিচ্ছিন্নতা সুতোয় বেঁধে দেয়। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ গোলাগুলির শব্দ? হ্যাঁ, একটা মিছিল মনে হয় এদিকে আসছে। একটু পর পর গুলির শব্দ। যাই হোক, এদিকেই তো আসছে। কুসুমের মা। হ্যাঁ বলো। বলছি, মেয়েটার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। ওই রিপনের কোনো খবর পেলে, কবে জামিন হবে কি না? কোনো খোঁজ খবরই পাচ্ছি না। শুনেছি রিপনের বাবা অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুই তো করতে পারছে না। বিনা বিচারে নির্দোষ ছেলেগুলোকে জেলে পড়ে রাখবে। আমার মেয়েটার তাহলে কি হবে গো? সেটাই তো আমিও ভাবছি। মেয়েটার মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না। আমার মেয়েটা কোথায়? কই ও? আছে, ওর ঘরেই বসে আছে। কি হলো? কি? কি হলো? রে, কি হলো? কি হলো? কি হয়েছে? আমার কুসুমের কি হয়েছে? কুসুম বলছো কেন? আমার কুসুমের কি হলো? কুসুম কথা বল। আমার কুসুমের কি হয়েছে? আমার কুসুম কথা বলে না কেন? কথা বলে না কেন? গুলি গুলি গুলি। বাবু 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 বাবু। মিছিল। গুলি 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 গুলি। বাবু 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 বাবু। মিছিল। গুলি 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 গুলি। আমার বোন যখন তার গর্ভে অনাগত শিশু নিয়ে গুলিতে শহীদ হয়, আর সেটা যখন রিপন জানতে পারে, তারপর থেকে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এখন শুধু মুখে বলে কুসুম, বাবু, গুলি, মিছিল। রিপন জেলখানা থেকে বের হয়ে বাসায় আসে। বাসায় এসে কুসুমকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে কুসুমকে পায় না, তখন তার স্মৃতিশক্তি হারিয়ে যায়, সে পাগল হয়ে যায়। রিপনের বাবা মাঝে মাঝে আমার এখানে নিয়ে আসে, ও এখানে থাকতে পছন্দ করে। আমিও ওকে দেখে আমার কুসুমের কথা ভুলে থাকি। ওর মধ্যে আমার কুসুমকে খুঁজে পাই। আমি ওকে একটু আদর যত্ন করি। ও অনেক ভালো ছেলে। ও আমার ছেলে হলেও ছেলে, মেয়ে হলেও মেয়ে, জামাই হলেও জামাই। ওর মতো মানুষ হয় না। ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই? জি, ওর চিকিৎসা চলছে। চিকিৎসার কতটা অগ্রগতি হবে ডাক্তার কিছু বলেছেন? ডাক্তার সাহেবরা বলছেন যে চিকিৎসা চলছে, এটা সময়ের ব্যাপার। এ ধরনের রোগীদের চিকিৎসার ব্যয়ভার অনেক,
এটা আপনারা কিভাবে ম্যানেজ করছেন? এটা আমি আছি, আমার ছেলে আছে, রিপনের বাবা এই চলে যাচ্ছে। আপনারা সবাই রিপনের জন্য আমাদের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি জীবিত থাকতে ওকে যেন আমি সুস্থ দেখে যেতে পারি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকে ওর এই অবস্থার জন্য যারা দায়ী, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাদেরকে শাস্তি দেন। আমি শুধু আল্লাহর কাছে এই অভিশাপ দিয়ে যাই। এরকম মৃত্যু কারো কাম্য নয়। মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।